হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি মসুর ডাল এবং পেঁপে দিয়ে খুব দারুণ একটা টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ডাল থাকলে আর জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এর জন্য আমি অবশ্যই এখানে নিয়ে নিয়েছি পেঁপে। আমি হাফটা পেঁপে এরকম ডুমো ডুমো করে কাট করে নিয়েছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর একটা প্রেসার কুকার দিয়ে দিলাম গ্যাসের উপরে চড়িয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আমি এখানে সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবে কিন্তু এই সময়। তেলটা দিলে যেই প্রেসার কুকার যখন আমরা প্রেসার কুক করি আর অনেক সময় জল বেরিয়ে চলে আসে প্রেসার কুকার থেকে, সেইটা কিন্তু হবে না। এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁপেটাকে। তেলটা গরম হতে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা এবং এক বাটি ভর্তি করে ধনেপাতাটা এই সময়তেই দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর ফ্লেভার আসবে ডালের মধ্যে, তাই ধনেপাতার পরিমাণটা বেশ খানিকটা রেখেছি। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ডালটা। এরকমভাবে একবার মসুর ডাল অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে যখনই আমি নতুন এরকম মজার রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে, কোনো রেসিপি মিস আউট হবে না। আর যদি চাও আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে ফলো করতে পারো। আমার আরও একটি ট্রাভেল চ্যানেল আছে, সেটা দেখতে পারো। এবং আমার এই চ্যানেলেই অনেক ধরনের প্লে লিস্ট বানানো আছে, শর্টস ভিডিও আপলোড করি, চাইলে সেগুলোও দেখতে পারো। বন্ধুরা, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। আমি নুন 1 স্পুন আর হলুদ হাফ স্পুন ব্যবহার করেছি। ঝাল খেতে পছন্দ করে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো, বাট যা মশলা দেবে এই সময়তেই দিয়ে দেবে। আমি একদম সিম্পল প্রসেসে আজকের হেলদি ডালটা দেখাচ্ছি। ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি 1 মিনিটের জন্য। দিয়ে এখানে 1.5 কাপ মতন উষ্ণ গরম জল ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি রাখছি, বিকজ এই ডালটা একটু পাতলাই হয়, বেশি ঘন হয় না। দিয়ে জলটাকে দিয়ে আমি এটাকে প্রেসার কুক করে নেবো একটা হুইসেলের জন্যে। একটা হুইসেল দিলেই যথেষ্ট, বিকজ এটা মুসুর ডালটা গলতে বেশি টাইম লাগে না এবং পেঁপেটাও ভালোভাবে সেদ্ধ হবে এবং কমপ্লিটলি গলে যাবে না, গোটা গোটা থাকবে, বাট সেদ্ধ হয়ে যাবে ভালো মতন। আমার এখানে একটা হুইসেল হয়ে গেছে। আমি এরপরে প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, ডালটা একদম কমপ্লিটলি মেল্ট হয়ে গেছে, কিন্তু এখানে পেঁপেগুলো ভালো মতনই সেদ্ধ হয়েছে এবং গোটাও হয়েছে। এরকমভাবেই আমাদেরকে ডালটা কুক করতে হবে, তাই প্রেসারটা একটা হুইসেল দিলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। এরপরে একটুখানি ডালটাকে ছোঁক লাগিয়ে দিচ্ছি আমি এখানে। এবার ডালটাতে একটু তড়কা লাগিয়ে দিচ্ছি, তার জন্য কড়াইয়ে সামান্য আরও একটু সর্ষের তেল দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দিচ্ছি হাফ স্পুন আমি এখানে হিংটা অবশ্যই ব্যবহার করবে, দারুণ ফ্লেভার আসে ডালটার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে আর রাঁধুনি ফোড়নে। ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিলাম। যখন সুন্দর মিষ্টি গন্ধ আসছে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, জিরেটা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে কুক করবো, যাতে সমস্ত ফোড়নের ফ্লেভারটা ডালের মধ্যে ভালো মতন মিক্স হয়। তাই এরকমভাবে অবশ্যই একটুখানি কুক করে নিতে হবে। রাঁধুনি আর জিরের যে ফ্লেভারটা আসে সেটা ডালের মধ্যে যাতে মিশে যায় সেইটা খেয়াল রাখতে হবে। দারুণ সুন্দর ফ্লেভার আসে, তাই অবশ্যই পেঁপের ডাল বা সবজি ডালে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দেখবেন, দারুণ সুন্দর টেস্ট আসে। এরপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর পরে আমি এটাকে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে দেবো আমাদের পেঁপের ডাল। এটা কিন্তু একটু পাতলাই হয়, বেশি ঘন বা বেশি মোটা হবে না। ডাল কমপ্লিটলি রেডি টু বি সার্ভড। বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আশা করি ভালো লেগে থাকবে। হেলদি প্রসেসে আজকে একটা পেঁপের ডাল দেখালাম। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যেতে যেতে। এরকমভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন রেসিপি নিয়ে চটজলদি হাজির হবো আবার আমি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।